সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের অ্যালাইড মোশন অ্যাপের একটা নতুন ট্রেন্ডিং ভিডিও এডিটিং দেখাবো। পুরো স্টেপ বাই স্টেপ তোমরা অ্যালাইড মোশনে কিভাবে এডিটিং করবে, কিভাবে কালার গ্রেডিং করবে এবং কিভাবে সাউন্ড ইফেক্ট দেবে, পুরো স্টেপ বাই স্টেপ আমি আজকে এই অ্যালাইড মোশন অ্যাপে কিভাবে তোমরা এডিটিং করবে পুরো এ টু জেড তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তো তোমরা যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমরা বাড়িতে বসে তোমার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যালাইড মোশন অ্যাপে ধামাকাদার এডিটিং করতে পারবে। তো আজকের ভিডিও খুবই ধামাকাদার হতে চলেছে। আর 15ই আগস্ট যেহেতু সামনে রয়েছে, 15ই আগস্ট নিয়ে আজকে একটা এডিটিং করে তোমাদের দেখাবো। খুবই ধামাকাদার এডিটিং হবে। তো তোমরা যদি চাও এরকম ভিডিও এডিটিং করতে পুরো স্টেপ বাই স্টেপ, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর একটা অনুরোধ থাকবে, তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এরকম আরো নতুন নতুন টিউটোরিয়াল এন্ড টিপস পেতে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে তোমরা চলে আসবে তোমাদের মোবাইলে থাকা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশানে আসার পর তোমরা চলে যাবে তোমাদের যে কোনো একটা এক্সএমএল ফাইল যেটাতে তোমরা ভিডিও বানাবে, সেই এক্সএমএলের ফাইলের মধ্যে। তো ফাইলের মধ্যে তোমরা চলে যাবে, এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট। তো প্রজেক্টের মধ্যে তোমরা চলে যাবে। প্রজেক্টের মধ্যে যাওয়ার পর এখানে তোমাদের যেখানে ফটো সিলেক্ট করতে লেখা রয়েছে বা বলা হয়েছে তোমার থেকে, সেখানে ফটো তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক মতো ক্রপ করে ফটোটাকে বসাতে হবে। এবার বলি, যারা এক্সএমএল ফাইল জানো না এক্সএমএল ফাইল কী বা এক্সএমএল ফাইল কী করে ডাউনলোড করা হয়, তো আমার এক্সএমএল ফাইল সম্বন্ধে একটা ভিডিও আগে থেকে প্রোফাইলে ছাড়া রয়েছে। তো তোমরা চাইলে সেই ভিডিওটা ভিজিট করতে পারো, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তো সেই ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝে যাবে যে এক্সএমএল ফাইল কী আর কীভাবে ডাউনলোড করা হয় এক্সএমএল ফাইল। তো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখে আসো, আর আমি ডিসক্রিপশানে সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো। তো চলো, এ হয় যে এবার তোমরা ফটোগুলো সিলেক্ট করে নাও। ফটোগুলো কীভাবে সিলেক্ট করবে দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিওটায়। ফটোগুলোকে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। তোমরা ঠিক দেখতে পাচ্ছ যেভাবে ফটোগুলো আমি ঠিক নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি এবং ক্রপ করে নিচ্ছি, তো ঠিক সেইভাবে তোমরাও ফটোগুলোকে ঠিক মতো বসিয়ে নেবে এবং ক্রপ করে নেবে, যাতে ফটোগুলো ভালোভাবে এডিটিং হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক সেইভাবে তোমরা করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এরকম আরও নতুন নতুন টিউটোরিয়ালস অ্যান্ড টিপস পেতে। তো ভিডিওটা দেখতেই থাকো সম্পূর্ণ স্কিপ না করে। আশা করি তোমরা কয়েক সেকেন্ডে কয়েক মিনিটের মধ্যে তোমরা তোমার হাতে থাকা মোবাইল দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবে। তো
তোমরা দেখতে পাচ্ছ আমার ফটো সিলেক্ট করা, ফটো বসানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নেবো মিউজিক। এই ভিডিওতে তোমরা যে যার মতো মিউজিক দেবে সেই মিউজিকটা তোমরা সিলেক্ট করে নেবে। মিউজিক সিলেক্ট করা হয়ে গেলে তোমরা দেখতে পাবে উপরের দিকে এক্সপোর্ট অপশান রয়েছে, মার্কিং করে দেওয়া হয়েছে এক্সপোর্ট অপশান। তো সেখানে গিয়ে তোমরা এক্সপোর্ট করে নেবে। এক্সপোর্ট করতে তোমাদের হয়তো কিছুক্ষণ সময় লাগবে, তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এক্সপোর্ট করা হয়ে গেলে তোমাদের আমি ভিডিওর রেজাল্ট দেখাচ্ছি। খুবই ধামাকাদার এডিটিং হয়েছে, তোমাদের আমি সেটা দেখাচ্ছি। এক্সপোর্ট হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি সেটা কীভাবে তোমাদের এডিটিং হয়েছে। খুবই কম সময়, কয়েক মিনিটের মধ্যে তোমরা এরকম এডিটিং করতে পারবে যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তোমরা এখানে নিচে সেভ আইকনে সেভ করে নেবে যাতে তোমার ফাইলে সেভ হয়ে যায়। চলো এবার ভিডিওটা দেখো।